এখন আপনাদের সবার একটা প্রশ্ন যে ফাইমার কি মানে ছেলে বাবু হয়েছে নাকি মেয়ে বাবু? তো ফাইমার হচ্ছে, একটা কথা তো আমরা সবাই শুনি যে দামে কম মানে ভালো। তো আসলে দামে কম মানে ভালো এই জিনিসটা পাওয়া বড় কঠিন। এইরকম দুইটা লাইট আনছি, এই যে আমাদের মানে এইখানে জ্বালানোর জন্য। হ্যাঁ, দুইটা লাইট 200 টাকা, মানে 100 টাকা করে, একবার অল্প দাম। তো দুইটাই হচ্ছে মানে আপনার নষ্ট হয়ে গেছে 2 দিনে। প্রথমে একটা লাগাইছি, একদিন পর নষ্ট হয়ে গেছে। এটা হলো এমন কথা হচ্ছে, এগুলো একদিন পরে কেন নষ্ট হবে ভাই? এই হিসাবটা তো বুঝতে পারতেছি না, এই সমীকরণ তো মিলে না। মানে এই একটা লাগাইছি, একদিন পরে নষ্ট হয়ে গেছে, আবার একটা লাগাইছি, একদিন পরে নষ্ট হয়ে গেছে, এটা কি অবস্থা? একবার একটা 50 না 60 টাকা দিয়ে একটা লাইট কিনছিলাম, চার্জার সহ, ওই যে মানে সোলার টাইপ আছে না, সেরকম ব্যাটারি দেওয়া ভিতরে। তো সেটা 50-60 টাকা দিয়ে কিনছি, কিন্তু অনেক দিন টিকছিল, আপনার প্রায় 2 মাসের মতো। আর এটা 100 টাকা দিয়ে কিনলাম, 2 দিন, মানে 2 দিনে দুইটা লাইট শেষ। কিচ্ছু বুঝতেছি না। এগুলো চিন্তা ভাবনা করে কেনা উচিত ভাই। যদি আপনার লাইটটা ইম্পর্টেন্ট হয়, গুরুত্বপূর্ণ, যে লাইট আমার জ্বালানো লাগবে, তাহলে কম দামি লাইট না কেনাই ভালো। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা হ্যাঁ, ইলিশ মাছের একটা সুন্দর এবং অদ্ভুত, অদ্ভুত কেন সেটা বলতেছি, রেসিপি করবো আর কি। এর সাথে একটা পাবদা মাছ দিয়ে দিছে, তো এটা আলাদা ভাইজা আব্রাহিমরে দিব না। তো এই হচ্ছে ইলিশ মাছ, ছোট ইলিশ মাছ আর কি। ও, হলুদ মরিচ দিয়ে হালকা হালকা ভাজা নিব আর কি। আমি চিংড়ি দিয়ে খাবো তো আমি মাছ দিয়ে খাই। আচ্ছা, দেখবো না। কারেন্ট নাই আপনার সকাল থেকে আজকে, মানে এই আপনার কি বলে এটা, দাঁড়ান দেখাচ্ছি। আজকে আপনার অনেক দিন পরে রোদ উঠছে। যে এখন কিন্তু রোদ, তো এই রোদের মধ্যে কারেন্ট নাই। বৃষ্টি যখন হয়েছে তখন মোটামুটি কারেন্ট ছিল, এখন হচ্ছে রোদ, সেই রোদের মধ্যে কারেন্ট নেই। সকাল থেকে নাই একবারে, রাতে তো ছিলই না, রাতে ঘুম ভেঙে গেছে 4টার সময়, ওইটা বসেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, মানুষের কত হাঁসগুলো কত সুন্দর দেখেন। রান্নাঘরটা আমি যে সাজাবো, পাশের বাসার, হ্যাঁ, আমি যে সাজাবো, রান্না করে সাজাবো, আচ্ছা সাজাও। এই যে আমার ফুল আছে। তো কারেন্টের আবহাওয়াটাই বুঝতে পারলাম না ভাই, এরা কি ইচ্ছা করে এরকম বন্ধ করে রাখে, নাকি কারেন্টের তো একটা পরিমাণ আছে, যত পরিমাণে এই সময়ে ব্যবহার করা যাবে বা দেওয়া যাবে, পরে আবার বন্ধ করে রাখতে হবে। কিন্তু সেটা যদি হয় তাহলে বুঝতেছি না ভাই, কিছু বুঝতেছি না। যাই হোক, এই দেখেন এই এখান থেকে, তারপর ওখান থেকে যে গর্ত হয়ে গেছে না, সেই বালু কিন্তু দেখেন এইখান দেখছেন, কিন্তু জমাট বেঁধে গেছে, সব বালু যে এখানে বেরোইছে। আল্লাহ ভরসা, দেখি কত দূর বালু যায় আল্লাহ জানে। শীতকালে এটা উঠে বা যে কোনো একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এখন যদি যাইতে যেতে সবই চলে যায় তাহলে তার এক সমস্যা। অনেক চেষ্টাই করছি ভাই, চেষ্টায় কোনো সফলতা পাইলাম না আর কি। পলিথিন দিয়া, তারপরে আপনার অনেকভাবে চেষ্টা করছি। সমস্যা হচ্ছে ইঁদুরের সমস্যাটা আর কি। দেখা যাক কি করতে পারি, আল্লাহ জানে কেমনি করবে, এটা আসলে বুদ্ধিতে খেলতেছে না। তো বাজো এই ডর কে বাসা ডর কে বাসা ডর কে বাসা ডর কে বাসা। বাবু, আচ্ছা, অদ্ভুত রেসিপি শুরু হয়ে গেছে। তো রেসিপি হচ্ছে, এখানে কোনো পেঁয়াজ দিব না, যেই তেল ছিল ভাজার পরে সেই তেলের মধ্যে হলুদ দিয়ে দিছি অল্প, এরপরে দিব হচ্ছে কাঁচামরিচ, আর এরপরে দিব হচ্ছে কাসুন্দি। এখন এটা তো সরিষা আছে এটার মধ্যে, তারপর এটার মধ্যে আপনার অনেক কিছুই আছে, যেমন ধরেন আপনার সরিষা, তারপর মশলা, জিরা, আদা, এগুলা, গোলমরিচ, মৌরি, ধনিয়া, মরিচ, দারুচিনি, তেজপাতা, তারপর হচ্ছে কাঁচা আম, হ্যাঁ, বিট লবণ, টিট লবণ, আবিজুবি অনেক কিছুই আছে। এখন এটা দিয়ে রান্না করে দেখবো আর কি, যেহেতু টকের একটা ব্যাপার আছে, যেহেতু কাঁচা আম দেওয়া এখানে লেখাই আছে। হ্যাঁ, কাঁচা আম, তো টক টক লাগবে। দাও, ইয়া দিয়ে দাও, দুইটা ভেঙে দাও, দুইটা বাকিগুলো আছে দাও, দেখবো আর কি এটা দিয়ে কেমন হয়।
তো এখনই করো, পানি দিয়ে দাও। একটু দাও। অদ্ভুত রেসিপি হবে আজকে মনে হয়, আল্লাহ জানে। একটু ভালো লাগার কথা, কারণ টক ঝাল ভালোই লাগার কথা। ই করো, কি বলো এটারে, এটা এটা খুলো, খুলে আমার কাছে তো আমি দিয়ে দিই। জানি না কি রেসিপি হবে। ওই চামচটা ধরো, চামচের উপর দিই, তাহলে বুঝবো না কতটা দিচ্ছি। বিসমিল্লাহ। আরে আল্লাহ, দাও আর একটু দাও। দেখা যাক এবার কি রেসিপি হয়। কাসুন্দি দিয়ে ইলিশ মাছ রান্না। দাও দেখি, সোজা করে দাও, আবার দেখা পড়তে গেলে আল্লাহ জানে ভাই কি রেসিপি হইতেছে। টক টক গ্রান পাইতেছি, সরিষার গ্রান পাইতেছি, টক টক গ্রানও পাইতেছি। দেখে দাও, ডাইকে দেখ। হ্যাঁ, দুজন খাইয়া দেখতেছে আর কি, টেস্ট দেখি কি বলে খাইয়া, কেমন টেস্ট। ভালো লাগে না? ইলিশ মাছের গ্রান পাও? ইলিশ মাছের গ্রান আছে, তারপরে আবার আমলার গ্রান আছে, তারপর ওই আম, কাঁচা আমের গ্রান আছে। যাক, এটা বাদ দিয়ে খাইলে বুঝতে পারবো এটা কেমন লাগে। হ্যাঁ, এই হচ্ছে অদ্ভুত রেসিপি। একটা মজার খাবার রান্না করবো, এটা হচ্ছে ওই চিংড়ি মাছটা দেখো, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি। সেটা 200 চিংড়ি মাছ। এই কাঁঠালের আইটেম আমি খাইছি কবে জানো? আমার এক আত্মীয়ের বাসায়, মানে সবসময় মজা লাগছে যেদিন, ওই কথাটা বলতেছি আর কি, যেদিন মজা লাগে সবচেয়ে বেশি। তো এক আত্মীয় বাসায় গেছিলাম ঢাকাতে, সেখানে চিংড়ি মাছ দিয়ে ঝোল করছিল, বুঝছো, কাঁঠালের আটি দিয়ে ঝোল ঝোল। ওই জন্য অনেক ভালো লাগছিল। বলছিলাম না যে পিঠা বানাইতে যে তাওয়া ভেঙে ফেলছিলাম পরিষ্কার করতে গিয়া, ওই যে তাওয়া। কালকে নুরজানের শাক খাইয়া তো সবাই অবাক। হ্যাঁ, কি অবাক, সবাই অবাক হয়েছে। দুনিয়ার শাক আর জীবন আমরা রান্না করে খাই না। শাক অনেক মজা হয়েছে। তারাও দিচ্ছি, বিসমিল্লাহ বলে দাও, বিসমিল্লাহ বলে দাও, দাও। নুরজান, এরকম করে ইলিশ মাছ খাওয়ার মানে এই কাসুন্দি দিয়া অনুভূতি তোমার, তোমারটা তুমি বলো, আমার টাইম বলো, তোমার কেমন লাগছে? দাঁড়াও বাবা, কথা বলো না, দাঁড়াও। আমার দ্বারা ভালো লাগছে, কিন্তু মরিচ দা নেই, কারণ একটু ভালো লাগে না। কাঁচামরিচ তো দিছি। কাঁচামরিচটা কাটতে দেওয়া অবস্থা, হ্যাঁ একটু একটু সামান্য জাল হয়েছে, গেল অতিরিক্ত আমরা বুনো খাই না। আচ্ছা, তোমার জালের কথা বাদ দাও, আপনি স্বাদ কেমন লাগছে এটা কও তুমি। ভালো লাগছে আমার। আচ্ছা, এখন আমি আমারটা বলি। আমার যেটা মনে হয় যে আপনারা এই কাসুন্দি দিয়ে অবশ্যই ইলিশ মাছ রান্না করতে পারেন, কিন্তু যদি বড় ইলিশ মাছ হয় তাহলে একটু ভালো হয়। আর হচ্ছে পরিমাণে আমরা যতটুকু দিছি না তার চেয়ে একটু কম দিয়েন, কারণ আমরা রান্না করছি টকটা একটু বেশি লাগছে। যদিও টক আমার একটু পছন্দ, কারণ টক ঝাল এগুলো হলে তরকারি খুব ভালো লাগে। তবে একটা সমস্যা হবে তাদের যারা আসলে সরিষা ইলিশ পছন্দ করেন, সরিষা ইলিশ রান্না করে খাইছেন আগে, ভালো লাগছে, তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে, কারণ এখানে সরিষার
ফ্লেভার আপনি বেশি পাবেন না। যদি পাইতে চান তাহলে আলাদা সরিষা দিতে হবে। তাহলে আলাদা যদি সরিষা দেন তাহলে এটা দিয়ে রান্না করা তেমন কোনো মানে হয় না আসলে। কারণ আপনি খাবার পরে যদি টকের প্রয়োজন হয়, আপনার খাবার সময় আপনি তো লেবু নিয়ে নিলে হইলো, তাই না? তো শুধু কাসুন্দি যদি রান্না করেন তাহলে বলবো আমরা যে পরিমাণে দিছি তার চেয়ে কম দিবেন। হ্যাঁ, নাহলে হচ্ছে আর যদি সরিষা সরিষা মানে সরিষা ইলিশ খাইতে চান তাহলে জীবন ওইটা খাইয়েন না, সরিষার স্বাদ খুব কম পাবেন। আর সরিষার স্বাদ যদি পাইতে চান বেশি, আর যদি আরও বেশি দেন এই কাসুন্দি, তাহলে কিন্তু একবার মাছ নষ্ট হয়ে যাবে, কারণ এটা অতিরিক্ত টক। এটার মধ্যে কাঁচা আম দেওয়া আছে এই ইসের মধ্যে, কাসুন্দির মধ্যে। আশা করি বুঝতে পারছেন আসলে। হ্যাঁ, আজকে কিন্তু বেশ ভালো শুকনা, এই অবস্থায় ফাইমারে নিয়ে আসা যাইতো, কিন্তু বলতে পারেন যে ভাই কেমনে নিয়ে আসবেন, তো ক্ষতি হবে। কিন্তু পরে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর আনাই যাবে না। তাহলে তারপর আপনারা তো রাস্তা দেখলেই বুঝতে পারেন, তাই না? এই রাস্তা তো দেখা আপনাদের অভ্যাস হয়েছে যে আমাদের রাস্তা কেমন, সেই অনুযায়ী কিন্তু আজকে রাস্তা যথেষ্ট ভালো, তাও আবার অনেক দিন পরে ভালো হয়েছে। আব্দুল্লাহ, আব্দুল না বাবা, আব্দুল্লাহ। আমার ফাইজলাম করে এটার নাম ডাকা শুরু করছে। বাহ 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 বাহ, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, তোমার সাথে যাবে। হ্যাঁ হ্যাঁ, সরো 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 সর, বাজাই তো। দুই ভাই থাকলে এরকমই ভাই। আরে মাশাল্লাহ, অনেক দূর গেছে। হ্যাঁ, এরকম করো না। নুজান একবার শাক তুলতেছে। আহ, আছে শাক। পান খাও, পান খাও নাকি? কি ওটা? পিঠা? আহ বাবা, আমরা এরকম বর্ষাকালে বাড়ির সামনে রাস্তা, এরকম রাস্তায় বসে তারপরে কাদা দিয়া মানে গোল গোল বানায়, তারপর এরকম হাতে নিয়ে এরকম করে মারতাম, তারপরে যারটা বেশি গর্ত হইতো বা ফাইটে যেত ও ও হচ্ছে জিততো আর কি। এরকম একটা খেলা খেলতাম। এর খেলা কে খেলছেন একটু কমেন্ট করুন তো। বরিশালে মানুষ তো খেলার কথা অনেকেই, যারা গ্রামে বড় হয়েছেন আর কি। একেবারে ছোটবেলার কথা বললাম এটা। ওই খেলা এখন মানুষ খেলে না বাবা। এখন আমি আপনার গত 5-6 বছরে এরকম কোন এই খেলা, যে এই খেলার কথা বললাম কাদা দিয়ে, এটা দেখি নাই। আমাদের এই গ্রামে তো খেলি না, পোলাপান মার্বেল খেলে। আমরা মার্বেলও খেলছি, অনেক মার্বেল খেলছি জীবনে। দেখ, এখন আপনাদেরকে বলবো হচ্ছে ফাইমার বাবুর ব্যাপারে। দাঁড়ান, এখন আপনাদের সবার একটা প্রশ্ন যে ফাইমার কি মানে ছেলে বাবু হয়েছে নাকি মেয়ে বাবু? তো ফাইমার হচ্ছে কি হইতে পারে বলেন তো? হ্যাঁ, মেয়ে। আব্রাহিমের কথা বিশ্বাস করেন না, কারণ আব্রাহিমের সমস্যা আছে। আব্রাহিম, তুমি কি চাও? হ্যাঁ, না না, তুমি কি চাও? তোমার কি বনু হোক নাকি ভাই হোক? তুমি কিন্তু বললা যে ভাই লাগবে আমার, পরে দিয়ে ময়নারে বললাম ময়না পাল্টাই জানো। তো ফাইমার হচ্ছে আলহামদুলিল্লাহ মেয়ে হয়েছে, যেটা আমরা সবাই চাইছি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আব্রাহিম, আব্দুল্লাহ, আমাদের 2টা ছেলে আছে, তো মেয়ে নাই। আমি তো আশা করছিলাম আব্দুল্লাহর সময় যেন মেয়ে হয়, কারণ একটা ছেলে একটা মেয়ে, তাই না? তো আল্লাহ পাক দেয় নাই। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের এই ঘরের প্রথম মেয়ে, তো আলাদা একটা আদর পাবে। কারণ ফাহিমা নিজেই এই এই পাগলটারে বড় করছে অনেক কষ্ট করে।
তো ছেলে বড় করার যে একটা ইয়া বা ছেলে, হ্যাঁ, সেটা কিন্তু ফাইমের আগেই মিটে গেছে, বা ভালো লাগাটা আগেই পূরণ হয়ে গেছে। তো এই জন্য ফাইমে বলতেছিল, যদি মহিমা বলতেছিল যে যদি ছেলে হয় তাহলে আদরই পাইব না ঠিক মতো, হ্যাঁ, কারণ অলরেডি আদরের উপরে আছে এই দুজন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মেয়ে দিছে। আদর পাবে না বললে সেটা তো ভুল কথা, কিন্তু কথা হচ্ছে আছে না যে একটা অনেক বেশি ভালো লাগতেছে, অনেক খুশি হয়েছি, সেটা একটু কম হইতো আর কি, যেটা বাস্তব কথা। তো আল্লাহ পাক আলহামদুলিল্লাহ মেয়ে হয়েছে, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর হসপিটাল যখন বললাম না, দেখছেন তো আপনার ভিডিওতে যে আমাদের বাবুর আগে একজনের বাবু হয়েছিল, তো তার হচ্ছে তিন তিন ছেলে, না জানি 3 মেয়ে, বলে গেলাম, কিন্তু মানে সোজা কথা যাই হোক, মানে 3টেই একই হয়েছে আর কি, ছেলে অথবা মেয়ে। তো সে দেখলাম যে খুশি না বেশি একটা। আসলে এটা আসলে আল্লাহ পাক যেন সবাই দয়া করে, কারণ আমাদের এই যে পাশের বাসার এই যে এই বাড়ি, এই বাড়ি ওনারও কিন্তু আপনার 3 মেয়ে। তারপরে আবার এদিকে আর একজনের দেখছিলাম যে 2 মেয়ে, ছেলে হয় না, তো তাদের দুজনেরই হয়েছে, মানে ছেলে হয়েছে পরে, কিন্তু ওনার হয়নি এখনো। তো আল্লাহ পাক, আমার বন্ধু জাহিদ ওর আবার ছেলে মেয়ে হয়েছে, মানে একটা ছেলে একটা মেয়ে। তো আসলে আল্লাহ পাক দয়া করছে, মেয়ে হয়েছে, এখন অতিরিক্ত আদর পাবে আর কি, অতিরিক্ত, কারণ মা হয়ে গেছে একটা, তাই না? আর এগুলো তো হচ্ছে বাবা, দুষ্টু বাবা। এখন মাও হয়ে গেল, তো স্পেশাল আদর তো পাবে অবশ্যই। আর আমার যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে, আমি মামা হিসাবে, মানে প্রথম কথা হচ্ছে আমি মামা হয়েছি, সে হচ্ছে একটা কথা, আপন মামাই প্রথম। আর আমি আমার মামা হিসেবে যে দায়িত্ব, ওই দায়িত্ব আমি পালন করবো ইনশাআল্লাহ। যেটা হয়তো আমি আমার মামাদের থেকে পাই নাই, সোজা কথায়। আমি যেটা পাই নাই আমি সেটা ওদের ওদের দিব ইনশাআল্লাহ। আব্রাহিম প্রথমে তো বনু বনু করে একবার অনেক ইয়ে করছে, এখন আমার বলতেছে আমার ভাই লাগবে, আর ওকে পাল্টায় নিয়ে আসো। ভাই তো তোমার আসি, আব্দুল্লাহ আছে না? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া। আপনারা কে কে খুশি হয়েছেন মেয়ে হয়েছে দেখা? কুট্টু কুট্টু কুট্টু। ঠিক আছে, দোয়া করেন, আল্লাহ পাক আমাদের দয়া করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন মেয়েটাকে হাফেজা হিসাবে কবুল করে, সেজন্য দোয়া করবেন অবশ্যই। আমরা চেষ্টা তো করবো ইনশাআল্লাহ। তো মনে করবেন যে আমি একটা মা পাইলাম আর কি, হ্যাঁ, তো মায়ের খেদমত তো করা লাগবে। এই যে 2টা মা, আমি মা মা। দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাই ভালো রাখুক। আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের নেক মনের আশা পূরণ করুক, আল্লাহ পাক আমাদের সবার নেক মনের আশা পূরণ করুক, আমিন। যাক, ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম।